নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিনই আমার ভিডিও দেওয়া হয়নি। আজকে আমি তৈরি করতে চলেছি আমের জেলি। আর আমের জেলি কিভাবে তৈরি করতে হয় অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন তো আম পেকে যাওয়ার মতো হয়ে গেছে। গাছ থেকে আম পেড়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি চিনি। আর এভাবে আমের জেলি তৈরি করলে কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে, ভালো লাগবে না বা বাচ্চাদের খেলে অসুবিধাও হবে না। কড়াইয়ে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি এলাচ, কড়াইয়ে দিয়েছি তেল, পাঁচফোড়ন, দুটো লঙ্কা আর তেজপাতা ভালো করে ভেজে নেব। যখন পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা আম। আর এই আমের জেলি খেতে কিন্তু বাচ্চারা ভীষণই ভালোবাসে। আমার বাড়ির বাচ্চারা কিন্তু এই জেলিটা খেতে খুবই ভালোবাসে। আর এখন আমের সিজন, যেহেতু কদিন পরে আর আম থাকবে না, সেজন্য আমের জেলির আচার বেশি করে তৈরি করে রাখতে হবে, যাতে সারা বছর বাচ্চারা খেতে পারে। এখনও গাছে আম আছে, আপনারা কিন্তু চাইলে বাড়িতে এভাবে আমের জেলির আচার তৈরি করতে পারেন। একটুখানি ভিডিও স্কিপ করে গেছি, আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ একটু বেশি লাগে যেহেতু আম টক হয়। আর এখানে আমি আম কিন্তু অনেকটাই নিয়েছি। এভাবে আস্তে আস্তে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। আর এই আম সিদ্ধ করা কিন্তু কোনো ব্যাপারই না, চিনি দিলেই কিন্তু আম নরম হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনাদের বাচ্চারা যেমন মিষ্টি খেতে ভালোবাসে ঠিক ততটাই এখানে চিনি দেবেন। আর চিনি দিলে কিন্তু একটু পরেই দেখতে পাবেন চিনির থেকে কিন্তু এরকম চিনি গলে গেলে এরকম জল মতো হয়ে যাবে। আর এটা আস্তে আস্তে কিন্তু আমকে সিদ্ধ করতে সাহায্য করবে। এভাবে অনেকটা সময় নাড়তে হবে। আর দেখতেই পাচ্ছেন আম কতটাই কমে গেছে, আর আমও কিন্তু সিদ্ধ হয়ে আসছে। আর আপনারা এভাবেই বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। আর এভাবে কিন্তু নাড়তে হবে, আর নেড়ে নেড়ে যতক্ষণ না জেলির আচার তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি এলাচগুলো গুঁড়ো করে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি, এ কারণে সুন্দর গন্ধ আসবে জেলির। আর দেখে বুঝতে পাচ্ছেন জেলিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবেন আমের জেলি বা জেলির আচার তৈরি করতে। আর আজকে আমার এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এভাবে বানিয়ে একটা কাচের বয়ামে কিন্তু রেখে দিলে 1 বছর খেতে পারবেন, 1 বছর ভালো থাকবে। আর দেখুন খুন্তিতে করে কিন্তু এভাবে নিলেই দেখতে মনে হচ্ছে যে এটা জেলির আচার তৈরি হয়ে গেছে। আর নামিয়ে রাখলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। পুরো ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।